গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা আজকে কদিন পরে আজকে আবার বেলি ফুল নিয়ে এলাম। অল্প পেয়েছি, একদম অল্প কটা। এনে একটু জল ছিটা দিয়ে না রাখলে না কেমন হয়ে যায়, শুকনো শুকনো হয়ে যায়। আজকে বৃহস্পতিবার, সব ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে নিয়ে কলপাড়ে চলে যাব, মাজবো। ওই যে নিয়ে এসছি ওখানে তেঁতুল। আমি তেঁতুল একবারে এনে রেখে দিই বেশি করে, কেন তেঁতুলের বাসন মাজতে হয়। তো ওই দেখো বাসন মাজা হয়ে গেছে। এবার এক বালতি জল নিয়ে নিলাম, ঠাকুর ঘরের সামনে তো একটু ধুয়ে দিই। আমি প্রত্যেক দিনই ধোয়াই, জলের সঙ্গে শেয়ার করা হয় না। ধুয়ে দিই প্রত্যেক দিন ঠাকুর ঘরের সামনেটা, ঝাঁটা দিয়ে পুরো ধুয়ে দিলে ভালো লাগে, পরিষ্কারও থাকে। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তারপরে নিচে চলে যাচ্ছি। ঠিক আছে, ওগুলো আবার কাচতে হবে, এক পোটলা রয়েছে, কাঁচা শেষ নেই, রোজের কাঁচা। আর এখানে আবার সাদা জিনিসগুলো, এগুলো হাতে কাচতে হবে। নিচে চলে এলাম, একটু চা করে নিয়েছি, আজকে দুধ চা খাবো। ভালো লাগে না রচা খেতে, দুধ চা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুধ চাটা খেয়ে নিই। চলে এসেছি, চা খেয়ে আবার বিছনা তুলতে এলাম। সকাল হতে না হতে কাজ। ঠিক আছে, শরীরটা ভালো থাকলে সব কাজই করা যায়। মাঝে মাঝে আবার শরীর খারাপ হয়ে পড়ে না, কাজ দেখাতে পারি না তোমাদেরকে। কম্বলটা একটু ভাঁজ করে নিই, কম্বলগুলো আবার কাচতে হবে, দুদিন ছাড়া ছাড়াই কম্বল কাচতে হবে। গরম পড়েছে তো, ঘামে গন্ধ হয়ে যায়। বিছানাতে ঝাঁটা দিয়ে ঝাড়ছে, ভালো ধুলো, পুরো ধুলো বালি ভর্তি। রাস্তার সামনে ঘর, ধুলো তো হবে। রান্না করতে চলে এসেছি। স্নান করা হয়ে গেল। প্রেশার কুকারে ওই ইয়েটা করেছি, স্যুপ বসিয়েছিলাম, স্যুপটা করে রেখে দিলাম। আর এই যে চান করে চলে এলাম, আবার সিঁদুর পরে নিই। আমি চিরুনি দিয়ে সিঁদুর করতে পারি না। সিঁদুর করা হয়ে গেছে, গামছাটা দিয়ে যে মাথা পুঁতেছিলাম পুরো ভিজা, ওটা ইয়েতে মেলে দেবো বারান্দাতে। কিন্তু দেখো খাইনি কিছু, মানে পড়ে আছে। তারপরে পুজো দিতে চলে গেলাম, সিঁদুর করে ফুলগুলো আলাদা থালায় রেখে দিচ্ছি। আর ওই দুব্বো, তারপরে এগুলো সব ধুয়ে নেবো, আমছড়া, বেলপাতা, কলা, এগুলো সব ধুয়ে নেবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার তো খুব সুন্দর লাগে পুজো দিতে। আমার বৃহস্পতিবার আসলে পুজো দিতে খুবই ভালো লাগে। পুজো দিয়ে চলে এসেছি নিচে, আজকে করবো পুঁই শাক। সবজি কেটে নিয়েছি, এখানে শাকগুলো সব ধুয়ে নিচ্ছি। আমার পুঁই শাকটা খেতে খুব ভালো লাগে।
ফ্রিজের মধ্যে ইয়েটা রেখে দিচ্ছি, স্যুপটা বেঁধে রেখে দিয়েছিলাম গামলার মধ্যে, স্যুপটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজ বন্ধ করে আবার রান্নাঘরে চলে এলাম, রান্নার কাছে। রান্নার তোড়জোড় করতে হবে। কড়াইটা ধুয়ে এবার বসাবো। রান্না হয়ে গেছে। সব খাবার দাবার আজকে সামনের ঘরে নিয়ে আসবে, এসির তলায় বসে বসে খাবো। কেন বলতো, খুব গরম পড়েছে, ওই ঘরে খাওয়া যাচ্ছে না। সব নিয়ে এসছি খাবার দাবার। ভাত বাড়ছি, এখন খেয়ে নেব। পুঁই শাক একটু বেশি করে নেব, পুঁই শাক খেতে খুব ভালো লাগে। ভালোও হয়েছে পুঁই শাকটা খেতে। এখানে টকের ডাল করেছি আমড়া দিয়ে, মুসুর ডাল দিয়ে। মুসুর ডালটা না এক সোমবারে করেছি, খেতে বেশ ভালো লাগছে। আমি তো শুধু শুধু ডাল খেয়েছি, বেশ ভালোই লাগছিল। এটার মধ্যে এই থালাতেও ভাতটা রেখে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলায় বসে পড়েছি। ছেলে ল্যাপটপে দেখলাম, মেয়ের বৌভাতের ফটো দেখলাম, ভিডিও ক্যাসেট দেখলাম। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, কালকে আবার আসবো।